নমস্কার, আমি রাহুল দাশগুপ্ত এবং আপনারা দেখছেন ফ্লপটেড একাডেমি। ফ্লপটেড একাডেমি হলো একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেক রকমের কোর্স পাবেন বিভিন্ন ব্যবসার বিষয়, যেমন ডিজিটাল মার্কেটিং থেকে সেলস, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্গ্যানিক ফার্মিং, পোল্ট্রি ফার্মিং থেকে ক্লাউড কিচেন এবং আরো অনেক। আমাদের সমস্ত ফ্রি কোর্স আপনি পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এবং অ্যাডভান্স প্রিমিয়াম কোর্স যেগুলো খুব ইনডেপথ, তার সঙ্গে কুইজেস, চেকলিস্ট, ওয়ার্কশিট এবং অনেক ফ্রি ডাউনলোডেবল মেটেরিয়ালস থাকে। সেগুলো পাবেন আমাদের একাডেমি সাইটে, যেটা আপনি আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এখন। আমাদের ডেসক্রিপশন সাইটের লিঙ্ক দেওয়া আছে। আমাদের আগামী বিভিন্ন ফ্রি বাংলা বিজনেস কোর্সের ব্যাপারে আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলুন না। তো চলুন আজকে কোর্স শুরু করা যাক। ফেসবুকে কিভাবে করবেন, তো ফার্স্টে আমরা যা যা শিখবো এই সেকশনের আন্ডারে, কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি, কিভাবে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন, আর ফেসবুক পেজ ইনসাইটস যেটা আমরা আগে বলেছি। কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন, ফার্স্টে আপনাকে যেতে হবে facebook.com এ যে ক্রিয়েট অপশন থাকে সেখানে। চলুন কি করে করবেন দেখে নেওয়া যাক। প্রথমে যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তখন দেখবেন যে এখানে আপনার নাম আসবে, এখানে হোম, ফাইন্ড ফ্রেন্ডস, এখানে ক্রিয়েট বলে একটা অপশন আসবে। তো সেই ক্রিয়েটে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তখন এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি পেজ ক্রিয়েট করতে চান, না একটা অ্যাড অ্যাকাউন্ট চালাতে চান বা অ্যাড চালাতে চান, গ্রুপ তৈরি করতে চান, একটা ইভেন্ট রান করতে চান, নাকি ফান্ড রেজ করতে চান। তো আমরা যেহেতু এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করব, তো আমরা ফার্স্টে ক্লিক করব। এরপরে দুটো আসবে যে বিজনেস ব্র্যান্ড অর কমিউনিটি অর পাবলিক ফিগার। তো ধরে নেওয়া যে এটা হলো কি বলেই দিচ্ছি ওরা, যে যদি আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস থাকে যেটাকে আপনি কাস্টমার ফেসবুকে ম্যাক্সিমাম কাস্টমার কাছে পৌঁছতে চান, তাহলে পরে এটা অপশন সিলেক্ট করতে হবে। আর যদি আপনি একটা কোনো কমিউনিটি ক্রিয়েট করতে চান বা টিম, গ্রুপ বা ক্লাব, পাবলিক ফিগার হন, যেমন সেলিব্রিটিরা হয়, তো সেরকম যদি কিছু করতে হয় তাহলে পরে ওই জিনিসটা করতে হবে। যেহেতু আমরা শেখাচ্ছি যে বিজনেস ব্র্যান্ড কি করে করবেন, তা চলুন এটা দেখে নেওয়া যাক। ফার্স্টে ক্লিক করবেন গেট স্টার্টেড, পেজে দেবেন, ধরুন আমরা নাম দিলাম একাডেমি। এবার ক্যাটাগরিতে যখন ক্লিক করবেন জাস্ট আপনাকে টাইপ করতে হবে কি টাইপের ক্যাটাগরি। ধরুন এ টাইপ করলেন তো এখানে বিভিন্ন এলো, রিয়েল এস্টেট এজেন্ট, কনসাল্টিং এজেন্সি, ভিজুয়াল আর্টস, মেকআপ আর্টিস্ট, উইমেন্স ক্লোথিং স্টোর, ই কমার্স ওয়েবসাইট। এখানে এরা পুরো লিস্ট দেখিয়ে দেবে যে আপনার কোন টাইপের বিজনেস আপনার, সেই অনুযায়ী আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। নট নেসেসারিলি আপনার একটা বিজনেসই হতে হবে, আপনার একটা ব্র্যান্ডও হতে পারে। মানে ধরুন আপনি ক্লোথ সেল করেন বা সেখানে হয়তো আপনি বুটিক সেল করেন বা সেখানে আপনার তো রেজিস্টার্ড বিজনেস নেই বাট ব্র্যান্ড নাম আছে, তো সেটা এখানে আপনি করতে পারবেন। এরকম ভাবে অনেক অপশন থাকে। বি টাইপ দেখুন এখানে পার্সোনাল ব্লগ আছে, হেলথ বিউটি আছে, মিউজিশিয়ান ব্যান্ড আছে, যেরকম আপনার নট এ বিজনেস অপশনও আছে। তো যেরকম আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেই অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি কিছু না হয় তাহলে নট এ বিজনেস করে দেবেন। তো যেহেতু আমরা একাডেমি সিলেক্ট করেছি, ধরুন আমরা এডুকেশন সিলেক্ট করব। এডুকেশন ওয়েবসাইট আছে, তো ধরুন আমরা এডুকেশন ওয়েবসাইট শুরু করব। এবার তারপরে আমরা ক্লিক করব কন্টিনিউ। এবার কি বলছি, এটা বলছে যে পেজেস উইথ জেনারিক লোকেশন নেমস আর নট অ্যালাউড, দ্য নেম ইউ হ্যাভ চুজেন টু সিমিলার টু সেন্ট লুইস, প্লিজ ভিজিট টু হিয়ার। তার মানে কি এই নামে অলরেডি একটা রয়েছে এবং সিমিলার টু সেন্ট লুইসে, তা আমরা একটা নাম দিলাম ACD একাডেমি। কন্টিনিউ। এবার আপনাকে বলছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, এখনই প্রোফাইল পিকচার আপলোড করতে পারেন বা স্কিপ করতে পারেন। তো এখানে যদি আপলোড এ প্রোফাইল পিকচার ক্লিক করেন, যে জায়গা থেকে আপনি আপনার ইমেজ আপলোড করতে চান, যেখানে আপনি আপনার ইমেজ সেভ করেছেন, সেখান থেকে সিলেক্ট করে ওপেন করলে পরে হয়ে যাবে। ধরুন আমাদের একটা কিছু ইমেজ সিলেক্ট করি, হয়ে গেছে। আপলোডে কভার ফটো, আপলোডে কভার ফটো যদি করতে চান, মানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা সেটা ধরুন একটা টেস্ট দেখাচ্ছি, ধরুন এটা আমরা সিলেক্ট করলাম আপলোড কভার ফটো। চাইলে আপনি স্কিপ করেন, আপনি এখন করতে চান পরে করতে চান। তো
তাহলে আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি ইমেজটা লাগিয়েছি, বাট এখানে আপনার কোম্পানির লোগো বা ব্র্যান্ডের লোগো এখানে অ্যাড করতে পারেন। এখানে আপনার কভার ফটোটা থাকবে, এটা জাস্ট ডেমো পারপাস লাগিয়েছি। আপনার যেরকম প্রোডাক্ট বা সার্ভিসেস হবে সে অনুযায়ী আপনি নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এবার আপনার পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি যা যা পোস্ট ক্রিয়েট করতে চাইবেন এখানে রাইটে পোস্ট করে এখানে আপনি ফটো আপলোড করতে পারবেন। এবার এখানে আপনি আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন, যেরকম এখানে ক্লিক করে ইভেন্টস, রিভিউজ, ভিডিওস, ফটোস, অ্যাবাউট। অ্যাবাউটে ক্লিক করে এখানে আপনি ইমেজ আপলোড করতে পারেন। এটা হলো একটা স্টোরি সেকশন। এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনাকে বিজনেসের একটা কোনো ছবি বা একটা বেশ সুন্দর দেখে একটা ছবি লাগাতে পারেন, এবং আওয়ার স্টোরি মানে কিভাবে আপনি বিজনেসে শুরু করলেন, আপনার কোনো একটা স্টোরি যে কেন আপনি শুরু করলেন, যেটা শুরু করেছেন সেরকম একটা টাইটেল লিখে এখানে আপনি এটা লিখতে পারেন। এতে কি হবে যে যখন কেউ আপনার ফেসবুক পেজ ভিজিট করবে সে এটা পড়বে এবং সে বুঝতে পারবে যে আপনি কেন এটা শুরু করেছেন, এবং এটা এনগেজ করার জন্য খুব ভালো। যখন হয়ে যাবে তখন পাবলিশ করবে। ধরুন আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করছি, তখন এটাই সিলেক্ট করব। লিখলেন, এখানে অত কিছুটা লিখলেন। সেভ করতে পারেন বা পাবলিশ করতে পারেন। ধরুন পাবলিশ করে দিলাম। তো যেমন আমরা অ্যাবাউটে স্টোরিতে আমরা আপলোড করলাম, তো এখানে চলে এলো যে ছবি আপলোড করেছে চলে এলো। এখানে এটা একটা টাইটেল আমরা জাস্ট দিয়েছি, এটা আমরা লিখেছি কি স্টোরিটা জাস্ট এরকম। এবার আপনি স্টোরি অ্যাড করতে পারেন। এখানে আপনি কোনো আপনার টিম মেম্বারকে, ধরুন আপনি নিজে করেন না বা আপনি কোনো একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা কেউ আছে, তাহলে এখানে ক্লিক করে আপনি জাস্ট তার নাম টাইপ করবেন, ওকে করে তবে নাম টাইপ করবেন। এবার এখানে আপনি বাকি ডিটেলসগুলো আপলোড করতে পারবেন। যে কোনো সময় আপনি আপনার পেজ চেঞ্জ করতে পারবেন। এডুকেশন ওয়েবসাইট জায়গায় অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, নাম কোন টাইপের চেঞ্জ করতে পারবেন। ক্রিয়েট পেজ এট ইউজার নেম, মানে এখন যদি আপনি দেখেন যে আপনার ইউজার নেম হলো গিয়ে এটা, তো কারোর পক্ষে মনে রাখা খুবই ডিফিকাল্ট যে ব্র্যান্ড নেম এসিডি একাডেমি দেন 11368777272475, এটা বোঝা খুব ডিফিকাল্ট, আপনার বলাও ডিফিকাল্ট। তো আপনি এখানে ক্লিক করে আপনার নিজের মন মতো ফেসবুক পেজে ইউজার নেম করতে, যেমন আমরা এখানে করছি এসিডি। অটোমেটিক বলে দেবে যে এই নামে কি অলরেডি অ্যাভেলেবেল আছে কি নেই, সেটা একটা সুবিধা। আমরা অন্য একটা নাম দিলাম। এটা কিছু বললো না এবং এখানে সবুজ গ্রিন কালার টিক দিয়ে দিল, তার মানে হলো কি যে এই নামে কোনো কিছু অ্যাভেলেবেল নেই, তো আপনি ইজিলি করতে পারেন। যে ক্রিয়েট এবার আপনার ব্র্যান্ড অনুযায়ী আপনি করতে পারেন, যাতে সেটা ইউনিক হয়, যাতে লোকে ওই ব্র্যান্ড নামে আপনাকে চিনতে পারে, সেরকম ইউজার নেম দেবেন। ক্রিয়েট ইউজার নেম করুন, যে ডিফিকাল্ট বোঝার এরকম কিছু দেবেন না। তো ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করবেন, এখানে দেবেন ইউজার নেম। It's now easier for visit your page f.me at ACD Education and send your page messages. তো এখন থেকে আপনার যেটা হবে ওই নামে তখন ইয়ে হয়ে যাবে। এবার দেখুন করলাম, তো এবার চলে এলো ফেসবুক এডুকেশন। এখানে কিন্তু ওই নিউমেরিক নাম কিছু আসছে না, এসিডি এডুকেশন। এবার আপনি এখানে বাকি সোজা করতে পারবেন, আপনার স্টার্ট ডেট, কবে আপনি আপনার শুরু করেছেন সেই সমস্ত সব এখানে দিতে পারবেন। বিজনেস টাইপস, এখানে বিজনেস টাইপের বিভিন্ন অপশন আছে। এখানে দেখুন এরা বলে দিচ্ছে যে মাই বিজনেস সেলস গুডস অর সার্ভিসেস অনলাইন, রিপ্রেজেন্টস এ কর্পোরেট অফিস অর হেডকোয়ার্টার্স। তো আপনি যদি অনলাইন না করেন বা আপনার একটা কর্পোরেট অফিস করে রাখেন, এটা তো ক্লিক করতে পারেন। এগুলো যেমন আপনি বুঝতেই পারছেন, ফোন, এটা আপনার মেসেঞ্জার এডুকেশন আমরা করেছি, তো যেরকম আপনি ব্র্যান্ডের নাম দেবেন সেরকম আসবে। আপনার ইমেল, আপনার ওয়েবসাইট,
edit other accounts. আপনি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, মানে অন্যান্য সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেখানে আপনি অ্যাড করতে পারবেন। ইনস্টাগ্রামে করলে আপনার সুবিধা কি, যে আপনি যদি ফেসবুকে অ্যাড দেন তাহলে অটোমেটিক ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন, যেহেতু কোম্পানির সেমই প্রোডাক্ট। হোয়াটসঅ্যাপটা করে রাখলেও বেটার। অ্যাবাউট সেকশন করতে পারেন। প্রোডাক্টস আপনার কি কি, ধরুন যে আপনি যে কোনো প্রোডাক্ট, আপনি যদি পেস্ট্রি শপ, আপনি যে কেক, বা যদি আপনি একটা জামা কাপড়ের বা বুটিকের শপ, তাহলে আপনি কি কি প্রোডাক্টের নাম কি সেখানে আপনি এখানে আপডেট করতে পারেন। যদি আপনার রেস্টুরেন্ট হয় তাহলে অ্যাড মেনু, আপলোড ফটো করে এখানে আপনি আপডেট করতে পারবেন। প্রাইভেসি, তো আপনি যদি ওয়েবসাইট থাকে সেখানে প্রাইভেসি পলিসির লিঙ্ক আছে সেটা আপনি রাখতে পারবেন। এটা আপনার পেজ আইডি। এটা মোটামুটি বুঝে গেছেন। এটির পেজ ইনফো করলে এখানে ডেসক্রিপশন, ক্যাটাগরিজ, ফোন নাম্বার সব এখানে আছে, আপনি এখান থেকে করতে পারবেন। একদম কমপ্লিট শর্ট ডেসক্রিপশন এখানে লিখতে পারবেন, ক্যাটাগরি যেটা আপনার ফোন নাম্বার দিতে পারবেন, ওয়েবসাইট, ইমেল, লোকেশন। যদি আপনার একটা স্ট্রিট অ্যাড্রেস থাকে অফিসের বা বিজনেস, পরে এখানে সেটা টাইপ করতে পারবেন, অটোমেটিক্যালি গুগল ম্যাপে পেজ করে। আর সার্ভিস এরিয়া, কোন একটা নেবারহুডস বা সিটিজ আর রিজিয়নস, মানে আপনি যে শহরে করছেন বা যে লোকালয় করছেন সেখানে করতে পারেন। আপনি এখানে আওয়ার্স সেট করতে পারেন যে কোন সময় আপনার শপ বা আপনার বিজনেস খোলা থাকে। অলওয়েজ ওপেন, যদি 24/7 খোলা থাকে অলওয়েজ ওপেন, নো আওয়ার্স অ্যাভেলেবল, মানে কোনো কিছু আপনি মেনশন করতে চান না, পার্মানেন্ট ক্লোজ যারা সে বন্ধ করে দিয়েছে। এখানে আপনি যখন ওপেন অন সিলেক্টেড আওয়ার্স করবেন, এখানে আপনি সিলেক্ট করতে পারেন যে মানডেতে আবার কটার থেকে কটা, এটা অটোমেটিক দেবে। আপনি এখানে প্লাস ক্লিক করে এরকম করতে পারেন যে আচ্ছা ধরুন লাঞ্চ আওয়ার আপনি বন্ধ রাখবেন, তো 9টার থেকে আমি করলাম যে আমি 2টো অবধি আমি খোলা রাখি, তারপরে আমি আবার 4টের সময় খুলি, আবার আমার 8টা অবধি খোলা থাকে। তাতে কি যে কাস্টমার বা যে ভিজিটর আপনার ফেসবুক পেজে আসবে তারা ক্লিয়ার হয়ে যাবে যে কখন আপনার খোলা থাকে, কখন আপনার খোলা থাকে না, সেই অনুযায়ী আপনাকে কন্ট্যাক্ট করবে। টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, টেম্পোরারিলি ক্লোজড, ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, অপারেটিং অ্যাজ ইউজুয়াল, মানে যদি কোনো কারণে আপনাকে টেম্পোরারি ক্লোজ রাখতে হয় তখন এটা করতে পারেন। যেমন করোনা ভাইরাসের জন্য অনেকেই টেম্পোরারি ক্লোজ করে রেখেছেন, তাদের জন্য এরা করতে পারেন। এটা হলো কি যে ওপেন উইথ সার্ভিস চেঞ্জেস, দেয়ার আর নিউ অর চেঞ্জ সার্ভিসেস অফার্ড, এক্সাম্পল পিক আপ, ডেলিভারি, অনলাইন অফারিং। কোনো কিছু যদি স্পেসিফিক চেঞ্জেস করেন যে হ্যাঁ এই সময় আপনার যদি ডেলিভারি বিজনেস থাকে বা আপনি ই কমার্স কোম্পানি থাকে, কোন টাইমে ডেলিভারি হবে বা এরকম টাইপের আপনি আপডেট করতে পারবেন। এখানে সব দিয়ে দিচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার যেরকম আমরা আগে বললাম, লোকেশন, প্রোডাক্ট, সার্ভিস পলিসি, এখান থেকে আপডেট করতে পারবেন। এবার এখানে দেখবেন একটা অ্যাড এ বাটন থাকবে, তো সেটা বেসিক্যালি কল টু অ্যাকশন বাটন। যখন কেউ আপনার ফেসবুক পেজে আসবে সে কি অ্যাকশন আপনি তাকে নিতে চান, আপনি কি চান যে সে সাইন আপ করুন আপনার ওয়েবসাইটে বা আপনার ইমেল নিউজ লেটারে, বা তাকে চান যে ক্লিক করে আপনার ওয়েবসাইটে যাক এবং কিছু কিনুক, বা বা আপনি কি এমনি চান যে সে আপনাকে এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে আপনার সাথে কমিউনিকেট করবে, সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড করতে পারেন। ধরুন অ্যাড এ বাটন করলেন, এবার এখানে ওরা বলবে উইচ বাটন টু পিপল টু সি, মানে কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য করলে পরে এখানে কোড আসবে, বুক নাও, কন্ট্যাক্ট ইউ, কন্ট্যাক্ট মেসেজ। সো ফর এক্সাম্পল ধরুন আমি সেন্ড মেসেজ করলাম, নেক্সট, কনফিগার সেন্ড মেসেজ, মানে মেসেঞ্জারে আসবে, ফিনিশ করলাম। এখানে অটোমেটিক সেন্ড মেসেজ অপশানে আসছে। কি হবে, যখন কেউ ফেসবুক পেজে আসবে যেই সেন্ড মেসেজে ক্লিক করবে তখন অটোমেটিক আপনার কাছে মেসেজ চলে যাবে। এবার আপনি এটাকে টেস্ট করতে পারেন যে হ্যাঁ এটা চলছে কিনা, টেস্ট বাটন এটা কি হলো যে ক্লিক করলে এটা কি সত্যি মেসেজ যাচ্ছে কিনা এটা ওরা দেখিয়েছে। আরো অপশন আছে সব পেতেও, আপনার যদি কোনো
কিছু ডাইরেক্টলি আপনি চান যে ফেসবুক পেজ থেকে আপনি বেচতে চান, তাহলে পরে এখানে অপশন শপ নাও অপশন আছে, বাই গিফট কার্ড আছে, যেটা করে দেখুন এখানে বাটন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্ডার ফুড, যদি আপনি ফুড ডেলিভারি বা ফুডের যদি কিছু থাকে তাহলে পরে অর্ডার ফুড এখানে আসছে। সি অফার্স, আপনার যদি কোনো অ্যাপ থাকে তাহলে ডাউনলোড ইউর অ্যাপ অর প্লে ইউর গেম, এখানে গেমটা ডিরেক্টলি প্লে করতে পারবেন বা অ্যাপও ইউজ করতে পারবেন। লার্ন অ্যাবাউট ইউর বিজনেস, ডিরেক্টলি কোনো ভিডিও আপনি করতে পারেন বা লার্ন মোর অপশন, যে আপনি চান যে সে আরও জানুক এটার ব্যাপারে, কোথায় যাবেন সেটা ক্লিক করতে হবে। এবার নেক্সটে ক্লিক করলে পরে ওয়েবসাইট লিঙ্ক, আপনি যদি তাকে চান যে সে আপনার ওয়েবসাইটে ভিজিট করুন তাহলে পরে লার্ন মোর অপশনে করুন। কন্ট্যাক্ট ইউ এখানে দেওয়াই আছে, কন্ট্যাক্ট আর সেন্ড মেসেজ, কল নাও, কেউ যদি আপনি ডিরেক্টলি কল করতে চায় ফেসবুক থেকে, আপনি চান যে ডিরেক্টলি আপনার কাছে কল আসুক যাতে আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলে কনভার্ট করতে পারেন, তাহলে পরে কল নাও। সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ, তো মোটামুটি দেখে নিন যে কি কি আপনি এখানে করতে পারবেন। চলুন এরপরে আমরা দেখে নিই যে কিভাবে ফেসবুক পেজ তো আপনার তৈরি হয়ে গেল, বাট ফেসবুক পেজের ফলো বাড়াবেন কি করে। পেজের যে অপশনস গুলো আছে সেগুলো যদি বাংলায় দেখতে চান তাহলে নিজের প্রোফাইলে গিয়ে সেটিংসে ক্লিক করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন আছে, এখানে ফেসবুক ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়াই আছে, ইংলিশ ইউএস করা আছে, এডিট করবেন, ড্রপ ডাউন সিলেক্ট করবেন, বাংলায় লেখা থাকবে, কিন্তু এটাও লেখা থাকবে বাংলাতে, ইংলিশে কিন্তু BANGL লেখা থাকবে না। তো বাংলা লেখা থাকবে, বাংলায় ক্লিক করবেন, সেভ চেঞ্জেস করবেন, তখন দেখুন যে এখানে সবকিছু বাংলা হয়ে গেল। পেজ, ইনবক্স, নোটিফিকেশন, ইনসাইট, প্রকাশ, এখানে সব বাংলা গেল। পোস্ট কি কি করবেন, ইভেন্ট, সো বেসিক্যালি এটা বাংলা হরফে হলো। রিভিউ, ভিডিও, ফটো, পরিচয়, কমিউনিটি গ্রুপ, মেসেজ পাঠান, যেরকম করেছিলেন যে বোতাম সম্পাদনা করুন, মানে যদি আপনি এডিট করতে চান তাহলে পরে সে দেখুন আপনার সাথে বুক করা, কেউ আপনি যদি চান যে কেউ এখনই বুক করুন, উদ্ধৃতি পান, মানে আপনি কাউকে করতে চান যে আপনার সাথে যোগাযোগ করা, আপনি যদি চান যে কেউ আপনার সাথে সাথে যোগাযোগ করুন, যেগুলো আমরা ইংলিশে দেখেছিলাম সেগুলিরই বাংলা, সাইন আপ করুন। চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রেজেন্টেশন যে কিভাবে আপনি ফলোয়ার বাড়াবেন। তার আগে আপনি চলুন দেখে নিন যে কিভাবে ফেসবুক পেজ তৈরি করবেন, যে পয়েন্টস গুলো আমরা দিচ্ছি এখানে রয়েছে। যেন আমরা বলেছি যে ওখানে পেজের প্রকারটা নির্বাচন করুন, ব্যবসার বিশদ বিবরণ লিখুন, মানে অ্যাবাউট আস যে ছিল যে আপনার কি ব্যবসার ব্যাপারে, তারপরে আপনার প্রোফাইল এবং কভার ফটো আপলোড করুন। সাধারণত প্রোফাইল ফটোর জন্য 170 বা 820, 462 ইমেজ সাইজ হওয়া উচিত। পেজের তথ্য আপডেট করুন, কাজের সময়সীমা এবং দামের সীমা যুক্ত করুন, যেরকম আমরা বলেছিলাম যে কটা থেকে কটা আপনার ব্যবসা খোলা থাকবে, টেম্পোরারি ক্লোজ থাকবে কিনা, এবং কত প্রাইসিং, আপনি যদি কোনো প্রোডাক্ট লিস্ট করেন ওখানে তার প্রাইসিং কত হবে বা কত দাম হবে। আপনার ফেসবুকে ব্যবহারকারীর নাম তৈরি করুন, যেমন আগে আমাদের ছিল, দেখিয়েছিলাম যেরকম যে এরিয়া একাডেমি বলে তারপরে কিছু নাম্বার ছিল 11233, যেটা মনে করা খুবই ডিফিকাল্ট হবে। তা সেখানে আমি দেখিয়েছি আপনাকে যে কিভাবে আপনাদেরকে চেঞ্জ করে নিজের ব্যবসার নামে, যেমন জাস্ট ACD একাডেমি, বা আপনি যদি যে কেউ যে যাই আপনার ব্যবসা না হোক সেটাকে কাস্টমাইজ করে আপনি সেই এক্স্যাক্ট ব্যবসার নামে করতে পারবেন, যাতে আপনাদের কাস্টমারদের মনে রাখার সুবিধা হয় বা রিডারদের মনে রাখার সুবিধা হয়। এবার চলুন দেখে নিই কিভাবে ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার বর্তমানে ফেসবুক বন্ধুদের আপনার পেজটি লাইক করতে আমন্ত্রণ জানান। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। এখানে দেখুন যে এখানে বলছি যে বন্ধুরা আপনার জানেন, বন্ধুদের পৃষ্ঠাটি পছন্দ করা না আমন্ত্রণ জানিয়ে আরো বেশি লোকজনকে সঙ্গে। তো এখানে যেমন কিছু ধরুন বন্ধু আমার আছে, তো আপনি আপনার বন্ধুকে এখানে ডাইরেক্ট ক্লিক করলে পরেই আমন্ত্রণ জানান, ক্লিক করলে পরে অটোমেটিক তার কাছে নোটিফিকেশন চলে যাবে ফেসবুক পেজ লাইক করার জন্য। আপনি যদি করলে আপনার লিস্টে অটোমেটিক্যালি যদি না আসে তাহলে সব বন্ধুদের দেখুন বলে ক্লিক করতে পারেন, আমন্ত্রণ জানানো হয়নি বা এরকম, সেখানে আপনি বন্ধু বা এরকম যে গ্রুপে, ধরুন আমি এইগুলো কেন দেখাচ্ছি, এইসব গ্রুপে আমি অলরেডি পার্ট, তো সেই অটোমেটিক সেই গ্রুপে দেখাচ্ছে। নয়তো সব বন্ধু যে আপনি বন্ধু থাকবে সেই বন্ধু জাস্ট নাম টাইপ করবেন, অটোমেটিক্যালি চলে আসবে। তাতে
কিভাবে যত বন্ধু লিস্ট হবে অটোমেটিক আপনি কিছু লাইক পাবেন আপনার বন্ধুদের থেকে। 0 লাইকের থেকে 100টা লাইক হওয়া বেটার। তো আমরা দেখে নিলাম যে কিভাবে আপনি আপনার বন্ধুদেরকে দিয়ে পেজটা লাইক করাতে পারবেন। তারপর লাগে আপনাদের গ্রাহকদের আপনার পেজটি লাইক করতে আমন্ত্রণ জানান। তো যে কোনো আপনার কাস্টমার্স, তাদের যারা এক্সিস্টিং কাস্টমার্স বা গ্রাহক আছেন তাদেরকে আপনি অনুরোধ করতে পারেন যে আপনার ফেসবুক পেজটি লাইক করার জন্য। তাতে কি হবে যে তারা যখন আপনার কিছু লাইক করবে, তাদের সঙ্গে যারা কানেক্টেড আছে ফেসবুকে, তারাও দেখতে পারবেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসেস, বা আপনার ফেসবুক পেজে দেখতে পারবেন, তারাও ইন্টারেস্টেড হবে। 100 থেকে 200, 200 থেকে 300, এরকম ভাবে আপনার অনুগামী বাড়তে থাকবে। এটি প্রচার করতে আপনার অন্যান্য চ্যানেল যেমন আপনার ওয়েবসাইট এবং টুইটার ব্যবহার করুন। ওয়েবসাইটে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেখানে আপনি কোনো ফেসবুকের কোনো একটা আইকন লাগাতে পারেন বা একটা বাটন লাগাতে পারেন। সাধারণত সব ওয়েবসাইট আজকাল ডিফল্ট আসে। বা টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়া, যেমন আমরা দেখেছিলাম, যে কোনো সোশ্যাল মিডিয়া এখন আপনি যদি ফেসবুকের সাথে যদি টুইটারেও থাকেন, বা যদি ইনস্টাগ্রামে থাকেন, পিন্টারেস্টে থাকেন, বা যে কোনো আপনি যে সোশ্যাল মিডিয়া থাকবেন সেখানেও আপনি আপনার এটা প্রমোট করতে পারেন। দেখুন দেখাই দিই যে আপনাকে কিভাবে ওয়েবসাইটে কি করে আপনি ফেসবুক বাটন, এখানে যেমন ফেসবুক ফ্লপটেড বাংলার জন্য ফেসবুক পেজে যে স্নিপেটটা আছে, কেউ যদি আপনার লাইক করতে চান তার লাইকে ক্লিক করে অটোমেটিক এখানে আসবে যে আপনি পেজটাকে পছন্দ করতে চান, মানে আপনার যে ওয়েবসাইট ভিজিটর তাদের কাছে অটোমেটিক মেসেজটা আসবে, যখন সে লাইক করবে অটোমেটিক্যালি আপনার ওখানে লাইক একটা অ্যাড হয়ে যাবে। সে ডাইরেক্টলি এখান থেকে সেন্ড মেসেজ করতে পারেন। আপনি যে বাটনটা এখানে লাগিয়ে রাখবেন, যেমন আমরা এই বাটনটা লাগিয়ে রেখেছি, কেউ যে সেন্ড মেসেজ এখান থেকে করে করতে পারে। সোশ্যাল মিডিয়া এরকমও লাগিয়ে রাখতে পারেন যেখানে আপনি এই যে ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, তারপরে কি হবে যখন এই ফেসবুক পেজে কেউ ক্লিক করবে অটোমেটিক্যালি আমাদের ফেসবুক বাংলাতে খুলে যায়। এটা আপনার পেজেও এরকম ভাবে সেটিং করে রাখতে পারেন। আপনি যদি এরকম চান যে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে, সাধারণত যে ওয়েবসাইটে থিমে তৈরি হবে, যদি আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে হয় সেই থিমে অটোমেটিক্যালি অনেক থিমের সাথে এই অপশন আসে, এনেবল করলেই হয়ে যাবে। আর যদি সেই না আসে বা আপনি একটা কোড অ্যাড করতে হবে, তো সেটা আপনার থিমের সাথে দেবে। বাট যদি আপনি কোড অ্যাড না করতে চান তাহলে এবারে আপনি সেই থিমে যদি অপশন আপনার না থাকে তাহলে এবারে আপনি ফেসবুক পেজে এখানে যাবেন, ডেভেলপার্স ফেসবুক প্লাগইনস পেজ যাবেন। এখন আরো বলে দিচ্ছে যে তো আপনার এই টাইপের অপশন আসবে। দেখুন ফেসবুক একটা এক্সাম্পল দিচ্ছে, তো আপনি আবার শুধুমাত্র আমরা যেমন শুধু এই পেজটা সেন্ড মেসেজ দিয়েছি, আপনি আবার কি কি পোস্ট হচ্ছে সেটাও আপনি এখানে করতে পারবেন, তাতে কি আপনার রিএনগেজমেন্ট। তাহলে সেটা কি করে করবেন, যে এখানে যেমন দেখুন দেওয়া আছে ফেসবুক পেজ ইউআরএল, ফেসবুক অপশন দেওয়া আছে। আমাদের এটা কি আমাদের এসিডি এডুকেশন, তো আমরা এখানে যে আমাদের পেজের যে নাম আছে সেটা টাইপ করব, ক্লিক করব, দেখুন অটোমেটিক আসছে। এবার এই জিনিসটা আমার ওয়েবসাইটেও আমি আনতে পারি। কি করে আনবেন, উইথ হাইট আপনি ডিসাইড করে নেবেন কি করতে হবে। ইউজ স্মল হেডার, এখানে আপনি যে টাইপের ডিজাইন করতে চাইবেন। ধরুন আপনি কভার ফটো হাইড করতে চান, কভার ফটো হাইড করলে পরে এর পিছনে ইমেজটা আছে আমাদের, ওইটা আসবে না। ফ্রেন্ড স্পেসেস মানে বন্ধুদের মুখ দেখাতে, তাহলে ধরুন আপনার পেজ এরকম কমন ফ্রেন্ডস আছে, তারা যারা কাস্টমাররা লাইক করবেন তারাও দেখছেন আচ্ছা তাদের অনেক জানাশোনা, তাতে কি তার ফেসবুক পেজটা লাইক করবার জন্য তারা বেশি ইন্টারেস্টেড হবে। যদি আপনি না দেখাতে চান তাহলে আপনি এটা হাটিয়ে দেবেন, আসবে না। I have to plug in container weight, তো ওয়েটের জন্য এটা। আর যখন এটা হয়ে গেল তখন আপনি কি করবেন, দেখুন গেট কোড অপশন আছে, কিছুই না, গেট কোড অপশনে যাবেন। বলে দিচ্ছি রাইট আফটার দ্য বডি ট্যাগ প্লেস দিস কোড whenever you want the plugin to appear on your page। তো আপনি কোডটা কপি করে আপনার ওয়েবসাইটের যে বডি ট্যাগ আছে সেখানে জাস্ট পেস্ট করে দেবেন, অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে এরকম বা যেরকম বাটন এখানে দেখাচ্ছে সেরকম রিফ্লেক্ট হবে। আর যদি আপনার ওয়েবসাইটে আলাদা করে বডি ট্যাগ না করেন তাহলে আপনার অপশনসে যাবেন,
ওয়ার্ডপ্রেসে যে থিম অপশনস আছে সেই থিম অপশনসে পেস্ট করে দেবেন, সেখানে ইজিলি পেস্ট করে দিলেই অটোমেটিক্যালি রিফ্লেক্ট করবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আপনার ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন। এবার নেক্সট হলো কি আপনার ফেসবুক পেজটি আপনার প্রোফাইলের সাথে লিঙ্ক করুন। মানে আপনার ফেসবুক যে প্রোফাইল আছে সেখানে যদি আপনি আপডেট করে থাকেন যে আপনার ধরুন আপনি ফাউন্ডার অ্যাট যে আপনার কোম্পানির নাম, সেই পেজে যদি ট্যাগ করে থাকেন তাহলে কি আপনার প্রোফাইলে কেউ আসলে আপনি খুঁজে পাওয়ার সুবিধা হবে, বা কেউ হয়তো আপনার ব্র্যান্ডের নামে খুঁজছে বা আপনার সাথে কানেক্ট করার সুবিধা হবে। সেটার জন্য আপনি আপনার ফেসবুক পেজটি আপনার প্রোফাইলের সাথে লিঙ্ক করুন। দেখুন কিভাবে করবেন। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে যাবেন, ফেসবুক প্রোফাইলে গেলে পরে এখানে প্রোফাইল পরিচিতি আপডেট করুন, আপডেট ইউর প্রোফাইল বলে আসবে। এখানে যে ক্লিক করবেন, এখানে ধরুন আমি যদি লিখি ফ্লপ টু ইট ফাউন্ডার, ক্লিক করলে পরে সেভ করলে পরে অটোমেটিক চলে আসবে। দেখুন এখানে চলে এলো। তো যদি আপনি আপনার ডিলিট করতে চান বা আপনি ফ্লপ টু হিট না করে অন্য কর্মক্ষেত্র যোগ করে যদি করতে চান, তাহলে অটোমেটিক আপনার যে পেজ আছে এখানে যোগ করুন। যে কোম্পানি আছে ধরুন আপনি দেখুন একাডেমি চলে এলো, যে পেজটা আমরা ক্রিয়েট করি। এখানে করলেন যে আপনার পজিশন কি আছে শহর বর্ণনা দিয়ে যেই সেভ করবেন অটোমেটিকলি চলে আসবে। সেভ করবেন অটোমেটিক চলে আসবে। চাকরি শুরু করেছে এরকম আসবে। শেয়ারও করতে পারেন, তাহলে আপনার সাথে যারা কানেক্টেড তাদের পারবে আপনার ব্র্যান্ডের ব্যাপারে। আপনি যদি নতুন শুরু করেন বা যদি শুরু করে থাকেন, যদি থাকেন বা আপডেট না করে থাকেন, শেয়ার করতে পারেন বা খারিজ করুন। যদি আপনি ডিলিট করতে চান জাস্ট সিম্পলি মুছে দিন। ইংলিশ থাকলে পরে রিমুভ অপশন আছে, এখানে আপনার আপডেটকে সরান। বা তাহলে আমরা আপনার ফেসবুক পেজটি আপনার প্রোফাইলের সাথে কি করে লিঙ্ক করবেন। নেক্সট হলো আপনার বিজ্ঞাপন প্রচার এবং ইমেল স্বাক্ষরে আমাদের অনুসরণ করুন, লোগো যুক্ত করুন। সেটা আপনি চাই আপনি যে কোনো ইমেল টুল ইউজ করুন, জিমেল করুন বা আউটলুক ইউজ করুন, সেখানে আপনি লাগাতে পারবেন যে আমাদের অনুসরণ করেন বলে ফেসবুকের লোগো লাগাতে পারবেন। বিভিন্ন টুল আছে যেটা আপনি খুব ইজিলি করতে পারবেন, সেরকম একটা টুল চলুন দেখে নিই। এরকম একটা টুল হলো গিয়ে ওয়াই স্ট্যাম্প, যেখানে আপনি নিজের ইমেল সিগনেচারে আপনি ফেসবুকের লোগো লাগাতে পারবেন। যেরকম ধরুন আপনি যখন আপনার এখানে লোগো ক্রিয়েট করতে পারবেন, এরকম আপনার নাম আসবে, আপনার ডেজিগনেশন আসবে, কি কোম্পানি, আপনি আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারবেন, মোবাইল নাম্বার, ইমেল এবং ওয়েবসাইট, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার। যদি আপনি ফেসবুক শুধু অ্যাড করতে চান তাহলে ফেসবুক অ্যাড করতে পারবেন, সেখানে ইমেল সিগনেচার করতে পারবেন। বিভিন্ন টাইপের টেমপ্লেট এখানে এই টুলটাতে আপনি পাবেন। যেমন ধরুন আপনি এই টাইপের ইউজ করতে পারবেন, এই কালার ইউজ করতে পারবেন, বা এরকম ফরম্যাট ছবি লাগাতে পারবেন, ডান দিকে ছবি এরকম হতে পারে বা বাঁদিকেও লাগাতে পারবেন। ওটা ডিটেলস আপনি দিতে চাইবেন। আবার আপনি ইনস্টাগ্রামের আপনার প্রোফাইলও লিঙ্ক করাতে পারবেন। আপনার যদি জিআইএফ টাইপের লোগো থাকে দেখুন আসবে যাবে এরকম অপশন করতে পারবেন, যেরকম এটা দেখাচ্ছে এরকম অপশনও করতে পারবেন। বা আরো ভাইব্রেন্ট করার জন্য আপনি আরো কালারফুল দিয়ে আপনার ছবি লাগিয়ে করতে পারবেন। নট নেসেসারিলি আপনি এভরি টাইম আপনাকে ছবি লাগাতে হবে। আপনি যদি ছবি নাও লাগাতে চান এবং লোগোটাও আপনি লাগিয়ে দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি এক্সাম্পল দেখতে পারবেন কি কি আছে। এখানে বিভিন্ন আছে, আপনি এখান থেকেই করতে পারেন। আপনাকে এখানে যা যা লিখবেন ধরুন এখানে অটোমেটিক্যালি আসছে। আপনি যদি টাইটেল এখানে লিখতে চান ধরুন ফাউন্ডার লিখলেন, দেখুন চেঞ্জ এখানে ফাউন্ডার আসছে, কোম্পানি সিটি এডুকেশন একাডেমি। এবার কিভাবে আপনি ডিজাইন করবেন সেটা আপনার উপর। আপনি লোগো ইউজ করতে পারেন বা আপনি ফেসবুক থেকে কিছু লোগো লাগাতে পারেন, সেটা আপনি দিতে পারবেন। ফ্রিতে অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে। যখন হয়ে যাবে টাইম ডান করবেন, কপি করে এবারে পেস্ট করে দেবেন। নেক্সট হলো গিয়ে যে আপনাকে আপনার গ্রাহকদের ফেসবুকে আপনার ব্যবসায় রিভিউ লিখতে বলুন। যে রিভিউ অপশন থাকে ফেসবুকে দেখে নিন কোথা থাকে। যে রিভিউ অপশন দেখতে পাচ্ছেন যে এখানে মতামত শেয়ার করুন বা আরো জানুন, এখানে আপনার কাস্টমারকে বলবেন যে রিভিউ লিখবার জন্য। তাতে পরে কি আপনার রিভিউ যত বেটার হবে, লোকে আরো ট্রাস্টওয়ার্দি মনে করবে, আরো বিশ্বাসযোগ্য মনে করবে এবং আপনার থেকে জিনিস কিনবে বা আপনার ওয়েবসাইটে পড়বে।
ট্রাফিকও আসবে। এরপরে যেটা হলো কল টু অ্যাকশন বোতাম যুক্ত করুন। কল টু অ্যাকশন আমরা অলরেডি প্রথমেই দেখিয়ে দিয়েছি, যে যেখানে সেন্ড মেসেজ অপশন করতে পারবেন, গেট এ কোড করতে পারবেন, বা আপনি যদি খাবার অর্ডার করাতে চান কাউকে, যে কাস্টমার ডাইরেক্টলি এসে আপনার ফেসবুক পেজ থেকে খাবার অর্ডার করতে পারবেন, সেই সমস্ত বাটন আপনি সেই অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন। এটাকে বলা হয় কল টু অ্যাকশন। তারপরে আপনি এটাও দেখতে পারেন যে যারা আপনার পোস্ট পছন্দ করেছে বা এর প্রতিক্রিয়া দেখিয়েছে, তাদের প্রত্যেককে আপনার পেজ লাইক করতে আমন্ত্রণ জানান। ধরুন এটা কিভাবে করবেন দেখে নিই। যেরকম দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ ফ্লপটুইট বাংলা, তো এখানে ধরুন আমরা যেরকম এরকম একটা পোস্ট করেছি, যে আপনি এরকম পোস্ট করতে পারেন, তো তখন দেখবেন হয়তো অনেকে লাইক করছে, শেয়ার লাইক করেছেন। এবার যারা লাইক করেছেন তারা অলরেডি আমাদের পেজ লাইক করে বসে আছেন, বাট যদি ওনারা লাইক না করেন, তাহলে পরে কেউ এমন হলো হয়তো শেয়ার করলো, কেউ পেজ লাইক করেছে, তার কোনো বন্ধু হয়তো সে হয়তো লাইক করেনি, সেই জাস্ট আপনার পোস্টটাতে লাইক করলো, বাট আপনার পেজ লাইক হয়, তখন আপনার কাছে এখানে নোটিফিকেশন আসবে। আপনি এখানে দেখবেন যে ইনভাইট বলে একটা অপশন আসছে, তো ইনভাইট করলে অটোমেটিক্যালি তার কাছে নোটিফিকেশন যাবে পেজটা লাইক করার জন্য। তারপরে যেরকম আমরা আগে বলেছি যে আমাদের স্টোরি বিভাগের অধীনে আপনার ব্যবসার পুরোপুরি একটা বিবরণ দিন, যে স্টোরি অপশনে আমরা যেখানে ইমেজ রাইটে যে ইমেজ অ্যাড করে যেখানে আপনার আসবে যে কি কি আপনার স্টোরি, আপনার ব্র্যান্ডে একটা পিকচার, এবং কিভাবে আপনি শুরু করেছিলেন আপনার জার্নি। ভালো বিষয় সম্পর্কে পোস্ট করুন, এমন কিছু পোস্ট করবে যেগুলো খুব এনগেজিং হয়, যেগুলো লোকেরা কমেন্ট করতে চাইবে, লাইক করতে চাইবে, এরকম কিছু। প্রতিযোগিতা চালান, কন্টেস্ট চালানো, একটা ফেসবুক কন্টেস্ট একটা খুবই ভালো উপায় যে আপনার ফলোয়ারদের এনগেজ করে রাখার জন্য, আর আরো আপনার সেল বাড়াবার জন্য। যে ধরুন কোনো কিছু প্রোডাক্ট আপনি সেল করছেন, সেখানে আপনি হয়তো বললেন যে এই প্রতিযোগিতা একটা কিছু শুরু করলেন, যে এই প্রতিযোগিতায় কেউ পার্টিসিপেট করলে বা অংশগ্রহণ করলে যে জিতবে সে হয়তো 30% ডিসকাউন্ট পাবে আপনার প্রোডাক্টে, এরকম কিছু প্রতিযোগিতা চালাতে পারেন, বা অফার অফ দ্য উইক এরকম ভাবে কিছু চালাতে পারেন। এটা পিন যুক্ত পোস্ট যুক্ত করুন, মানে আপনার যে যত কিছু পোস্ট করবেন, তো সেখানে যেটা পিন পোস্ট একটা করে রাখবেন, যেটা সবচেয়ে বেশি লাইক করেছে বা কমেন্ট বা শেয়ার করেছে, তাতে অন্য কেউ যে আপনার পেজে কোনো লাইক করেনি, সে যদি পেজে আসে, তাহলে পরে সে দেখতে পারবে যে কোনটা আপনি এনগেজিং পোস্ট, এবং সে যখন দেখবে যে বাকি সকলেরও লাইক করছে, সে হয়তো লাইক করবে এবং পেজে আপনার পোস্টেও লাইক করবে এবং পেজেও লাইক করবে, এবং এটা আপনার এনগেজমেন্ট আর ভিজিবিলিটি বাড়াবার জন্য খুবই ভালো হয়। টেমপ্লেট এবং ট্যাব ব্যবহার করুন। ফেসবুক পেজ অনেক রকম টেমপ্লেটস দেয়, যে আপনি কি টাইপের টেমপ্লেট ব্যবহার করতে চান, যে ভিডিও টেমপ্লেট না এমনি স্ট্যান্ডার্ড টেমপ্লেট। মানে আপনি যদি শুধু ভিডিও টাইপের যদি কন্টেন্ট প্রডিউস করেন, তাহলে পরে আপনার টেমপ্লেট সেইভাবেও আপনি ফেসবুকে ডিজাইন করতে পারেন। চলুন এই দুটো দেখে নিই, পিন যুক্ত পোস্ট কি করে করবেন এবং টেমপ্লেট ও ট্যাগ কি করে ব্যবহার করবেন ফেসবুকে। পিনযুক্ত পোস্ট যেটা আমরা বলছিলাম, সেটা আমরা আমাদের পেজে আবার দেখাই, যে এখানে ধরুন আমাদের এটা পিন পোস্ট, সো দিস ইজ অ্যাকচুয়ালি পিন পোস্ট, লেখা আসছে যে পিন পোস্ট। আপনি এখানে এডিট করে আনপিন করে অন্য কিছু একটা পিনও করতে পারেন, আর ধরুন এই পোস্টটা আমরা পিন করতে চাই, তো এখানে পিন টু টপ অফ পেজ আসছে অপশন, এই তিনটে ইয়েতে ক্লিক করে, এই তিনটে ডটে ক্লিক করে আপনি পিন টু টপ অফ পেজে ক্লিক করলে পরে এটা পিন পোস্ট হয়ে যাবে। পিন পোস্ট হয়ে গেলে পরে যেরকম দেখছি যে আমরা একটা ফ্রিল্যান্সিং এর ইভেন্ট করেছিলাম, যেখানে আমরা সমস্ত ইমেজ যে আমরা ফটোগ্রাফ ক্যাপচার করেছিলাম, সেই ফটোগ্রাফ দিয়ে এবং আমাদের ইভেন্টের ব্যাপারে সমস্ত আপডেট করে এখানে আমরা একটা পোস্ট শেয়ার করেছিলাম, তাতে 1380 লোকের কাছে পৌঁছেছে, 103টে এনগেজমেন্ট হচ্ছে, 17টা লাইক শেয়ার করেছে। তো আমরা সেটা পিন পোস্ট করে দিয়েছি, তাতে কি হচ্ছে, যখনই কেউ আমাদের ফেসবুক পেজে আসছে, তখনই সে দেখতে পাচ্ছে এই ইভেন্টের পিকচার। আপনি সেরকম যে কোনো পোস্ট করতে পারেন, যেরকম আমরা দেখালাম, এটা একটা আর্টিকেল, এটাও করতে পারেন পিন টু টপ অফ পেজ। যখন আপনি করবেন অটোমেটিক্যালি ওটা চলে যাবে। টেমপ্লেট ও ট্যাবটা যদি কি করে আপডেট করবেন, সেটা যাওয়ার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। টেমপ্লেট ট্যাব বলে দেখুন এখানে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন।
এখানে বিভিন্ন টেমপ্লেটের অপশন আসবে, যেমন ধরুন বর্তমান টেমপ্লেট যেটা আমরা করেছি সেটা হলো গিয়ে স্ট্যান্ডার্ড। ট্যাবগুলি কি এরকম ভাবে আসবে। ধরুন আমরা টেমপ্লেট কি যদি চেঞ্জ করতে চাই, তো ফেসবুক দেখা এখানে কি কি টাইপের টেমপ্লেট আপনি ইউজ করতে পারেন। ধরুন স্ট্যান্ডার্ড যেটা আছে, স্ট্যান্ডার্ডের টেমপ্লেট হলো গিয়ে অনেক ফেসবুক পেজ দেখবেন যে যেরকম ধরুন যে পোস্ট করলেন, এখানে লেফটে এলো যে আপনার ব্র্যান্ডের লোগো, অ্যাবাউট, পোস্ট, এই সমস্ত, এখানে ডাইরেক্ট আওয়ার স্টোরি। আপনি যদি ব্যবসা রিলেটেড করতে চান তাহলে পরে দেখুন কি রকম দেখাবে। ব্যবসা রিলেটেড করতে গেলে তখন এই টাইপের দেখাবে। এরা স্ট্রাকচারটা দেখাচ্ছে ফেসবুক যে কিভাবে আসবে। চলুন এটা করে দেখি আমরা। টেমপ্লেট প্রয়োগ করুন, ঠিক আছে করলাম। ব্যবসা সেটিং আপডেট করার পরে দেখুন যে এখানে কিছু চেঞ্জ হয়েছে। সেটা পোস্ট আগে আসছে, ইভেন্ট, রিভিউ, ভিডিও এগুলো আসছে, কমিউনিটি, গ্রুপ, অফার বলে এখানে অপশন আসছে। তারপরে এখানে দেখুন যে আগে রেটিং এর অপশন এখানে আসছে। তো এই কিছু চেঞ্জ এখানে আছে, যে আপনার অফার অলরেডি অপশন এখানে করে দিচ্ছে, যাতে পারে আপনি কোনো অফার দিলে ডিরেক্টলি আপনার ফেসবুক ভিজিটার এখানে ক্লিক করে যেতে পারে। রিভিউ যাতে কেউ ফার্স্টে আসলে দেখতে পারে যে আপনার রিভিউ কি। আর ধরুন যে অন্যান্য আপনার যদি ব্যবসাটা ছেড়ে ওই যদি ঘটনাস্থল মানে কোনো ট্রাভেল বা ওরকম লোকেশন স্পেসিফিক যদি দেখেন, লাভজনক মানে নট ফর প্রফিট, রাজনীতিবিদ, পলিটিশিয়ানের যদি কোনো পেজ ক্রিয়েট করেন, পরিষেবা যদি কোনো সার্ভিসেস দেন, সার্ভিসেস দিলে কিরকম হবে চলুন দেখি। এর এখানে বলে দিচ্ছি কি কি হবে। ট্যাবগুলি আপনাকে আপনার ছবি, ব্যবসায়িক বিশদ বিবরণ, আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত করতে স্থান দেয়। স্ট্রাকচারটা এরকম হবে। আপনার ফেসবুক পুশ মূলত এখানে দেখা যাবে, রিভিউ আপনার পেজে রিভিউ দেখায়। এত দেখে হয়তো আপনি অত প্রথমে দেখে বুঝতে পারবেন না, তো সবচেয়ে ভালো কাজ হলো কি আপনি টেমপ্লেট প্রয়োগ করে দেখতে পারেন, তারপরে দেখবেন যে কিরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন এখানে পরিষেবাগুলি বলে এক্সট্রা এখানে এসছে, যে সার্ভিসেস আপনি দেবেন সেই সার্ভিসেস সেকশনটা এখানে উপরে চলে এসছে। পরিচয়, কমিউনিটি এখানে সমস্ত চলে এসছে। এখানে রেটিং, রিভিউ অপশন চলে এসছে। পরিচয়তে ক্লিক করলে পরে আপনার ডিটেলস লোক এখানে দেখতে পাবেন। যদি পরিষেবাতে ক্লিক করেন তাহলে পরে আপনি যে পরিষেবা করেছেন বা একটা পরিষেবা আপনি যোগও করতে পারেন। এখানে পরিষেবার নাম দিতে পারেন, যে কি আপনার যে প্রোডাক্টটা সেটার দাম এখানে লিখতে পারেন, বর্ণনা লিখতে পারেন, যে কি কি ডেসক্রিপশনটা লিখতে পারেন। বা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইলে কি অ্যাপয়েন্টমেন্ট কটার সময় নেবে, কতক্ষণ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে, সেই সমস্ত করে এখানে আপনি সেভ করে রাখতে পারেন, যাতে যে আপনার ফেসবুক পেজে আসবে সেখান থেকে ডিরেক্টলি ক্লিক করে আপনার সার্ভিসেস বুক করতে পারবে। আর কি কি অপশন আছে দেখে নিই আমরা। রেস্টুরেন্ট, ক্যাফের অপশন আছে, যদি আপনার রেস্টুরেন্ট বা ক্যাফে থাকে। যদি ই কমার্স কোম্পানি থাকে শপিং করার জন্য। ভিডিও পেজ, আপনি যদি এটা করে ভিডিও অপশন থাকে। স্ট্যান্ডার্ড, যেরকম আমাদের আগে ছিল সেরকম স্ট্যান্ডার্ড। ভিডিও পেজ করলে পরেও আপনি দেখতে পাবেন যে কিরকম আপনার আসবে। ধরুন ভিডিও পেজ এরকম, এনার যে পেজ, এটা একটা পপুলার, এখানে ধরুন এনার ভিডিও ইউজ করেছেন, আপনি ভিডিও লাগাতে পারেন, শর্ট ভিডিও টাইপের, বেশি হেভি যেন না হয়। তো সেখানে অটোমেটিক্যালি আপনি আপনার যারা ফেসবুক পেজ ভিজিট করছে তাদেরকে এনগেজ করার জন্য। তারপরে এখানে আপনি ভিডিও স্পটলাইট বলে একটা ভিডিও দিতে পারেন, প্লে লিস্টে ভিডিও দেখতে পারেন। দেখুন এখানে শুধুমাত্র ভিডিও আছে, কারণ এটা ভিডিও টেমপ্লেটই ইউজ করা হয়েছে। এখানে দেখাচ্ছে যে কত ভিউ হয়েছে, কতগুলো কমেন্টস পড়েছে, কত ভিউজ হয়েছে, কত কমেন্টস পড়েছে। তাহলে পরে এটা আরো এনগেজ করতে আরো সুবিধা করবে যখন আপনার ফেসবুক পেজে ভিজিটর আসবে। দেখে নিন যে বিভিন্ন টেমপ্লেট ট্যাব, যেরকম আপনার মনে হয় সেই এনেবল করে বা ওটাকে অ্যাক্টিভ করে দিয়ে আপনি সেই টেমপ্লেটে আপনার ফেসবুক করতে পারবেন। তো আমরা দেখে নিলাম যে পিন পোস্ট কি করে যুক্ত করবেন, টেমপ্লেট এবং ট্যাব কি করে ব্যবহার করবেন, এগুলোকে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া সেটআপ বা অটোমেটেড ফেসবুক মেসেঞ্জার কি করে সেটআপ করবেন। এতে কি হবে যে যখন কেউ আপনার ফেসবুক পেজে আসবে অটোমেটিক্যালি তার কাছে একটা মেসেজ যাবে, যেটা আপনি আগে থেকে সেট করে রাখবেন, যে
সেটা যেরকম হতে পারে, যেরকম টাইপের আপনি মেসেজ সেট করবেন, কাউকে যদি আপনি গ্রিট করতে চান, বা কাউকে যদি ধরুন আপনি 8টা থেকে 6টা অপারেট করেন, 7টার সময় কেউ যদি আপনার ফেসবুক পেজ ভিজিট করে, তাকে আপনি বলতে পারেন যে আমরা এখন অ্যাভেলেবেল নই, আপনার মেসেজ রাখতে, তাহলে পরে আপনাকে কন্ট্যাক্ট করবো। তাতে কি হবে, যে কোনো লিড আপনার ফেসবুক পেজে আসলে সেটা কখনোই আপনার হাতছাড়া হবে না। দেখুন কি করে দেখে নিই আমরা ফেসবুক অটোমেটেড মেসেঞ্জার কি করে আপনি এনেবল করবেন। ফেসবুক পেজ অটোমেটেড মেসেঞ্জার এনেবল করতে গেলে ফার্স্টে দেখবেন পেজের পাশে যে ইনবক্স বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ইনবক্সে যাওয়ার পরে দেখুন এখানে মেসেজ, সবকটি মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডিরেক্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, অটোমেটেড রেসপন্সেস। অটোমেটেড রেসপন্সে ক্লিক করবেন। তখন আপনাকে দেখাবে অ্যাওয়ে মেসেজ, যে যখন আপনার বিজনেস বন্ধ আছে, এবং ধরুন যে এখানে অটোমেটিক্যালি এখানে দেখাচ্ছে রাইটে, থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে অ্যান্ড ক্যান নট রেসপন্ড রাইট নাও, উই অ্যাপ্রিশিয়েট ইউ রিচিং আউট। এতে কি হবে, যে যখন কেউ আসবে তখন অটোমেটিক্যালি তার কাছে এই মেসেজটা পৌঁছে যাবে। এটাকে আপনি এডিটও করতে পারেন, সম্পাদনা করলে পরে এডিট করলে আপনি এখানে যেটা ইউজ করবেন সেটা এখানে চলে আসবে, যেটা অ্যাড করবেন। তখন এখানে লিখে দিন যে প্লিজ কল আস, অ্যাড কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। সেভ করলেন, দেখুন অটোমেটিক্যালি এখানে চলে এলো, থ্যাংকস ফর ইউর মেসেজ, উই আর অ্যাওয়ে, ক্যান নট রেসপন্ড রাইট নাও, প্লিজ কল আস, নাম্বারটা চলে এলো। যেরকম আপনি চাইবেন সেরকম আসে। যদি আপনি ওয়েব মেসেজটা বন্ধ করতে চান, বন্ধ করে রাখতে পারেন। যদি ঝটপট উত্তর দিতে চান, মানে সঙ্গে সঙ্গে কেউ যখনই আসবে সঙ্গে সঙ্গে এই মেসেজটা আসবে। এই যেমন ধরুন, হাই, থ্যাংকস ফর কন্ট্যাক্টিং আস, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিশিয়েট ইউর রিচিং আউট। আপনি যদি বাংলায় পেস্ট করতে চান, বাংলায় যদি আপনি মেসেজ পাঠাতে চান, এখানে জাস্ট বাংলায় লিখে দেবেন, তাহলেই হবে। এখানে সব অপশন আছে, পেজ রেকমেন্ডেড, পেজ রেসপন্ড টু ফিডব্যাক, অ্যাপ্লিকেশন রিসিভ, কমিউনিকেট, রিমাইন্ডার্স। যেরকম আপনার মনে হবে সেই অনুযায়ী আপনি মেসেজটা এখানে এডিট করতে পারবেন।